হযরত খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুসলিম ইতিহাসের একজন মহান বীর, যিনি রণক্ষেত্র নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেছিলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল: অসীম দক্ষতা, অনুপম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। ইসলাম গ্রহণের বহু আগে যুদ্ধের কুরাইশ বাহিনীর ডানবাহুর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তার বিচক্ষণ রণকৌশলের কারণে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশয়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। দ্রুত সম্প্রসারমান ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠায় হযরত খালিদ বিন ওয়ালিদ নিজেই স্বহস্তে এই আধিপত্য বিস্তার করেছিলেন সারা পৃথিবীব্যাপী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুখের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী একটি যুদ্ধ হিসেবে পরিগণিত হয়। ইসলামের ঐতিহাসিক যুদ্ধ মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছিলেন যে তার হাতে 9টি তরবারি ভেঙে গিয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ নিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য ছিল। তিনি খলিফা হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেছিলেন। ইসলামী ঝান্ডাবাহী এই মহান বীর পুরুষকে আমরা আজ মুসলিম বিশ্ব ভুলে গেছি। আমরা ভুলে গিয়েছি আমাদের অতীত ইতিহাস কোথায় ছিল, আমাদের অতীত ইতিহাস কত গৌরবোজ্জ্বল ছিল। প্রিয় দর্শক, আমরা আমাদের অতীত ইতিহাসকে মনে করে সারা পৃথিবীকে আমাদের যে অতীত উজ্জ্বল একটি স্বর্ণযুগ ছিল সেটা আমরা আমাদের এই মহান বীরদের মাধ্যমে দেখিয়ে দিতে চাই।